হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো চলে এসেছি নীলার সাইডে। তো আমরা চেরু কাটতে ও ভাঙতে এসেছি। এটা আমার মিস্ত্রি, এনার নাম হলো মত্তু। তো এনারা কাটার কাজ করছে, তো আমরা ভাঙা ও কাটার কাজ করতে এসেছি চেরু। তো আমি আপনাদেরকে দেখাবো। গাইস দেখতে পাচ্ছেন, এটা হলো কাম্বি কাটা মেশিন। এই মেশিন, তো এই মেশিন দিয়ে আমরা প্রথম মার্কিং মেরে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই মেশিনে মার্কিং মেরে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই ব্লেড কাটিং মেশিন। তো আমাদের কারেন্ট চলে গিয়েছে, আর এখানে সব মিস্ত্রি ভাইরা কাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো। আমার যেসব ভাইরা দেশের বুকে যে সেন্টারিং মিস্ত্রি কাজ করে, এই জয়েন্ট মুখে দেখতে পাচ্ছেন কাম্বি চলে গিয়েছে। তো এই জয়েন্ট মুখে না দিয়ে একটু ছাড়া ছাড়া দিলে খুবই ভালো হয়, কারণ যখনই সমস্যা এগুলো কাটতে বা ভাঙতে সুবিধা হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এদিকে আপনারা দেখতে পাচ্ছেন, মানে গাঁথনির জন্যে জাস্ট এগুলো কাটা হচ্ছে। আর এটা চেরুটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা অল্প অল্প মানে কাটতেছি আর অল্প অল্প ভাঙতেছি। চেরুটা কতটা সলাপ দেখতে পাচ্ছেন আপনারা, কিভাবে চলে গেছে। তো উপর থেকে জাস্ট ভালো বোঝা যায় না, নিচে থেকে দেখলে তবে খুব সুন্দর লাগে। দেখো আমাদের মিস্ত্রি কাঠটার কাজ করছে, হেড মিস্ত্রি। আর একটা মিস্ত্রি আছে, আর একটা মিস্ত্রি আছে দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে দেখাবো। এখানে সব ভাইরা কাজ করছে, মশলা দিয়ে কাজ করছে। মুশকিল নেই। তো দেখতে পাচ্ছেন সব কাজ করছে, কাঠটার কাজ এখানে। তো অনেকে কালির কাজ, মানে উপরে কালি দেয়, অনেকে কাঠটা দেয়। কাঠটার দেয়ালগুলো কিন্তু ফিনিশিং খুবই ভালো লাগে। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিনিশিং হয়েছে এক লাইনে, বা পন্টিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর লাগে বলার মতন না। বা এই দিক থেকে আমি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন আপনারা, এদিকে এখন গাঁথনি বাকি রয়েছে। তো এই লাইনটা আমি আপনাদেরকে দেখাবো। ভিতরে খুবই সুন্দর লাগে কাঠটার যে গাঁথনিগুলো, এত সুন্দর লাগে বলার মতন না। কাঠটার দেয়াল এমনি খুবই ফিনিশিং লাগে। তো দেখতে পাচ্ছেন এগুলো সিমেন্টের যে জানালাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, অনেকে কাঠের লাগায়। তো এগুলো মানে হালকা, তো এগুলো সিমেন্টের। আর এই আমার মামা দেখতে পাচ্ছেন, মামা দেখতে পাচ্ছেন। আর আমার ভাই ওপারে বসে আছে, আমাদের পানির ড্রাম। আর এখানকার মৌসুমটা আমি আপনাদের উপরে দেখাবো। কেরালার অবস্থা খুবই খারাপ, পাহাড়ি এলাকায় এখন টোটালি সব বন্ধ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাহাড়ি এলাকা সব রাস্তা সব ধস লেবে যাচ্ছে, যার কারণে পাহাড়ি এলাকা টোটালি সব এখন বন্ধ রয়েছে। যার কারণে কেরালার বুকে একটু কাজও অল্প, প্রচুর অল্প, একটুখানি প্রচুর অল্প। মানে কেরালা বুকে বিশাল ক্ষতি হয়ে গেছে, অনেক মানুষ, অনেক ঘর, মানে প্রচুর ক্ষতি হয়েছে কেরালার বুকে। আর ওটা হলো আমার মিস্ত্রির ঘর, সে বাইরে গিয়েছে। তো গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।